নমস্কার বন্ধুরা, কৃষি সুরক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ধান আমাদের প্রধান খাদ্যশস্য এবং দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী দেশ। এখন ধানের বীজতলা তৈরি ও চারা বড় হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক যত্ন ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিলে চারা সুস্থ থাকে, রোগ কম হয় এবং মূল জমিতে রোপণের পর ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তাই ধানের বীজতলায় যে দুটি বড় সমস্যা সেগুলো দুটো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বাদামি দাগ রোগ ও ব্যাকটেরিয়াজনিত ধসা। এই দুটি রোগ সঠিকভাবে সঠিক সময় নিয়ন্ত্রণ না করলে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় চাষি বন্ধুদেরকে। বাদামি দাগ রোগ হয় বাইপোলারিস নামক ছত্রাকের কারণে। এতে পাতায় ছোট বাদামি দাগ দেখা যায় এবং চারা দুর্বল হয়ে পড়ে। সময় মতো ব্যবস্থা না নিলে চারা মারা যেতে পারে বা রোগ মূল জমিতে চলে গেলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেয় ও ফলন মারাত্মক কমিয়ে দিতে পারে। এই রোগ দমনের জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ এবং বীজ শোধন করতে হবে। প্রতি কেজি বীজ হিসাবে 2 গ্রাম ম্যানকোজেব বা 2 গ্রাম কার্বনডাজিম এবং বীজতলায় এই রোগ দেখা দিলে প্রতি লিটার জলে 2.5 গ্রাম ম্যানকোজেব, যেটা ডাইথেন M45 বা ইন্দোফিল M45 নামে পাওয়া যায়, বা 2 গ্রাম কার্বনডাজিম, যেটা ব্যাবিস্টিন নামে পাওয়া যায়, বা 2 গ্রাম ট্রাইসাইক্লোজোল, যেটা ব্লাস্টিন নামে পাওয়া যায় 7 দিন পর পর 2 বার স্প্রে করলে এই রোগ নিয়ন্ত্রণ হবে। অন্যদিকে ব্যাকটেরিয়াল রোগ, যেটা জ্যান্থোমোনাস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়, এতে পাতার ডগা থেকে হলুদ হওয়া শুরু হয় ও জল ভেজা দাগ দেখা দেয় এবং পরে দাগগুলো বাদামি হয়ে ধূসর হয়ে যায়। এই রোগ অতিরিক্ত ইউরিয়া ব্যবহারে এবং জল জমিতে জমে থাকলে দ্রুত ছড়ায়। ব্যাকটেরিয়াল রোগ দমনের জন্য প্রতি 10 লিটার জলে 1 গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন এবং প্রতি লিটার জলে 3 গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে 7 থেকে 10 দিন পর 2 বার স্প্রে করতে হবে। বীজ শোধন করতে হবে প্রতি 10 লিটার জলে 1 গ্রাম অ্যাগ্রোমাইসিন অথবা স্টেপ্টোসাইক্লিন এবং জিঙ্ক সালফেট 20 গ্রাম পার লিটার জলে হিসাবে মিশিয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জৈবিক দমন হিসাবে 50 গ্রাম টাটকা গোবর 1 লিটার জলে মিশিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। বীজ তলায় চারা ঘন করে রোপণ করা যাবে না এবং চারা রোপণের সময় পাতার আগা কেটে নেওয়া যাবে না, কারণ কাটা অংশ দিয়ে ব্যাকটেরিয়া সহজে গাছের ভিতরে প্রবেশ করে। সবশেষে মনে রাখতে হবে, আক্রান্ত বীজতলা থেকে চারা রোপণ করা যাবে না এবং শুধুমাত্র সুস্থ ও সবুজ চারা মূল জমিতে নিতে হবে, তাহলে ধানের ফলন নিরাপদ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।